সময় বড় দামি এক সম্পদ, এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। সময়টাকে অপচয় করবা না, সময়টাকে অবহেলায় হারাইয়া দিবা না। তোমার ন্যায় অন্যায়, উন্নতি অবনতি সময়ের পর্দার ভেতরে আটকানো। সময়টাকে ব্যয় করেই মানুষ উন্নত হয়, উন্নতি লাভ করে। সময়ের ব্যবধানেই মানুষ অবনতি হয়ে যায়। সময়ের ব্যবধানে মানুষ লাভবান হয়, সময়ের ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সময়টাকে যে যেইভাবে কাজে লাগায় সে ওইভাবেই লাভবান হয়ে যায়। রমজান মাসে সময়টারে যেই দোকানওয়ালা যত বেশি কাজে লাগায় ওই পরিমাণ লাভ হয় যে 11 মাসেও হয় না। রমজানে এক মাসে যেই পরিমাণ লাভবান হয় ব্যবসায়ীরা, শুধু ব্যবসায়ী না, প্রত্যেকটা মানুষ লাভবান হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যেই লাইনেই থাকো, বিষয়টা কি? ব্যবসা তো চোখে দেখা যায়, অন্য লাইনের মানুষ কেমনে হয়? বিষয় হলো বরকত, আর কিছু না। আমার মাওলা বরকত দিলে সবরাই বরকত পেয়ে যায়। এই জিনিস অনুভব করার জিনিস, বুঝাবার জিনিস না। একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই করে মানুষ খায়। এরপরও সমাজে জমিনে গরু বেশি না কুত্তা বেশি? কথা বলেন না কেন? এটা আপনি ক্যালকুলেটর আর কম্পিউটার দিয়ে হিসাব করে মিলাতে পারবেন যে একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, গরু দেয় একটা। কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরও গরু বেশি কেন? ধরবে আপনার কম্পিউটারে হিসাব,